আমার আপনার ডাক যে এখনই আসবে না, কি গ্যারান্টি দিতে পারি আমি? যুবক ভাইরা হয়তো চিন্তা করতে পারি কিছুদিন পর থেকে হয়তো নামাজ পড়ব, কিছুদিন পর থেকে হয়তো আমি গুনাহের কাজ ছেড়ে দিব, গান বাজনা শোনা ছেড়ে দিব। হয়তো বৃদ্ধ বাবাজিরাও হয়তো চিন্তা করতে পারি জীবনে কয়দিনই আর বাঁচব, কয়দিনই আর থাকব, ইচ্ছা মতো চলে যাই না। এই সাক্ষীগুলোর কথা চিন্তা করে অনেক মেহনত করে কথাগুলো কিন্তু একত্র করে আপনাদের সামনে উপস্থাপন করি। কেউ যদি মনে করেন যে না, আসলাম এবং চলে গেলাম, হুজুরের মতো হুজুর কথা বলল, আমার কাজ আমি করে গেলাম, হুজুরের কাজ বয়ান করা, আমার কাজ নামাজ পড়া, চলে গেলাম, তাহলে হবে না। একটা বার চিন্তা করেন, এই আটটা সাক্ষী, 1 নাম্বার সাক্ষী জমিন সাক্ষী দিবে। মনে করেন, আমার সাথে বলেন, 1 নাম্বার সাক্ষী কি? বলেন, সকলেই বলেন। জমিন সাক্ষী দিবে আমাদের বিরুদ্ধে। 2 নাম্বার ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এই হাত সাক্ষী দিবে আমাদের বিরুদ্ধে। 3 নাম্বার এই পা সাক্ষী দিবে। 4 নাম্বার এই কান আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আমরা কি শুনেছি, কোথায় কি শুনেছি। এই চোখ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। সবচাইতে যেটা বড় সাক্ষী, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যেটাই করি না কেন, যেই কাজ করি না কেন, মা তাফআলুন, ওই ফেরেশতা, সম্মানিত 2 জন ফেরেশতা লিখে রাখছেন। ওয়া বুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, ওই দিন আমি আপনি ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে থাকবো। হ্যাঁ, এটা তো এমন কি কিতাব, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন কিতাব যে ছোট, একেবারেই ছোট থেকে ছোট গুনাহ ছাড়ে না এবং বড় থেকে বড় গুনাহও ছাড়ে না। ওই দিন আমার আপনাকে, যেদিন আমরা জাহান্নামী হয়ে যাব, আমাদের আমলনামা ভালো হবে না, আমাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, এরকম ভাবে দেওয়া হবে না, বাম হাত দিয়ে নিয়ে এই পিছন দিক থেকে নিয়ে পেটের ভিতর দিয়ে হাত বের করবে, এরপরে হাতে দেওয়া হবে আমাদের আমলনামা। চিন্তা করেছেন? এই আয়াতের ব্যাখ্যায় এরকমভাবে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কিনা রাইসুল মুফাসসিরিন বলা হয়, ওই দিন অনেক আফসোস থাকবে, অনেক আফসোস থাকবে। হালাকা আন্নি সুলতানি, আমরা অনেকে অনেক সময় গর্ব করতে থাকি আমাদের এত রাজত্ব, এত দাপট, এত টাকা পয়সা। ওই দিন আমরা আফসোস করবো, হালাকা আন্নি সুলতানিয়া, আমাদের বাদশাহিত্ব, আমাদের রাজত্ব কোনো কাজে আসলো না। খুযুহু ফাগুল্লু, তাকে ধরো এবং শিকল পরাও। সুম্মাল জাহিমা সাল্লু, এবং জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবং একটি শিকল পরাবে এই কোরআনুল কারীমের মধ্যে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 হাত এরকম শিকল আনবে। এই শিকলটা কোথায় পরাবে? আমাদের এই নাকের দিয়ে নিয়ে, পেটের ভিতর দিয়ে নিয়ে, টয়লেটের রাস্তা দিয়ে পরাবে এবং টানবে, টানতে থাকতে, টানবে, টানতে টানতে আমাকে আপনাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে। এই জন্য ভাইরা আমার, একটু ভাবুন, গুনাহের কাজ করার আগে একটু ভাবুন। যুবক ভাইরা আমার, আপনার এখনই মৃত্যু এসে যেতে পারে।